2023 সালে অনেকেই ইনভেস্টমেন্ট করবেন বলে ভেবেছিলেন, কিন্তু নানা কারণে ইনভেস্টমেন্ট করে উঠতে পারেননি। তাই 2024 সালে শুরুতেই আমাদেরকে এই বছরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে নিতে হবে। আজকে আমি আপনাকে এই ভিডিওতে বলবো যে আপনার স্যালারি যদি বিভিন্ন রকম স্কিমে ফল করে, তাহলে কখন কোন অবস্থায় আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন। তো চলুন ভিডিওর মূল বক্তব্যে আমরা এবার প্রবেশ করি। সবার আগে আলোচনা করিনি, যদি কারো মান্থলি স্যালারি 15,000 টাকা হয়। দেখুন, যদি আপনার মান্থলি স্যালারি 15,000 টাকা হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট করার যে হরাইজন সেটা মাসে 2,500 টাকার মধ্যেই সীমিত রাখতে হবে। কারণ আপনাকে সংসার খরচ বা অন্যান্য খরচের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করতে হবে। তো এই 2,500 টাকা কি করে আপনি ইনভেস্ট করবেন সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই এই 2,500 টাকার মধ্যে 500 টাকা আপনাকে পিপিএফে ইনভেস্ট করতে হবে। এসআইপির জন্য 500 টাকা আপনাকে বরাদ্দ করতে হবে। এলআইসি আর মেডিক্লেম প্রিমিয়াম আপনাকে বরাদ্দ করতে হবে 650 আর 550 টাকা। আপনি হয়তো প্রশ্ন করবেন যে মেডিক্লেম প্রিমিয়াম তো ওয়ান গোতে পেমেন্ট হয়, এটা তো মাসিক ইনস্টলমেন্টে হয় না। আমি বোঝানোর জন্য এটা আপনাকে বললাম যে মাসিক 550 টাকায় এটাকে 12 দিয়ে গুণ করলে আপনি অ্যানুয়াল প্রিমিয়াম পেয়ে যাবেন। তো মোটামুটি 2200 থেকে 2500 টাকা আপনার ইনভেস্টমেন্ট হরাইজন থাকতে হবে। এবার আসি সেই সমস্ত ব্যক্তিদের যাদের মান্থলি ইনকাম 25,000। তাদের মাথায় রাখতে হবে যে তারা প্রতি মাসে অ্যাটলিস্ট যেন 4,000 টাকা সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই 4,000 টাকা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবেন চলুন দেখে নিই। পিপিএফে মান্থলি 1,000 রুপিস করে, এসআইপি 1,000 রুপিস, এলআইসি প্রিমিয়াম 1,000, মেডিক্লেম 1,000। তার মানে চারটি জায়গাতে আপনাকে 1,000 টাকা করে মোট 4,000 টাকা বরাদ্দ করতে হবে। এবার আসি পরের ইনকাম ক্যাটাগরিতে। দেখুন, যদি আপনার পার মান্থ ইনকাম 35,000 মানে 35,000 টাকা হয়, তাহলে আপনাকে মাসিক অন অ্যান অ্যাভারেজ 7,000 টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে হবে। তো এখন দেখে নিই এই 7,000 টাকার ইনভেস্টমেন্ট আপনি কি করে করবেন। সবার আগে আসি পিপিএফে। পিপিএফে আপনাকে মাসিক বরাদ্দ রাখতে হবে 1,500 টাকা। এসআইপিতে আপনাকে বরাদ্দ করতে হবে 3,000 টাকা। এই 3,000 টাকা আপনি একটা এসআইপিতে না করে দুটো বা তিনটে আলাদা আলাদা এসআইপিতে 1,000 টাকা করে ইনভেস্ট করতে পারেন। এবার আসি এলআইসি প্রিমিয়াম। এটা হচ্ছে মাসিক 1,000 টাকা, আর মেডিক্লেম প্রিমিয়াম এটাও মাসিক 1,000 টাকা আপনাকে বরাদ্দ করতে হবে। তো বন্ধুরা, এবার চলুন আমরা আলোচনা করে নিই, যদি আপনার মাসিক ইনকাম 45,000 টাকা হয়, তাহলে অন অ্যান অ্যাভারেজ আপনাকে 15,000 টাকার কাছাকাছি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এখন দেখে নিই এই 15,000 টাকার ইনভেস্টমেন্ট আপনি কীভাবে করবেন। সবার আগে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মাসে আপনাকে 2,000 টাকা ইনভেস্ট করতে হবে। এসআইপিতে আপনাকে ইনভেস্ট করতে হবে 5,000 টাকা। এলআইসি প্রিমিয়ামের জন্য মাসিক বরাদ্দ 2,000 টাকা, মেডিক্লেমের জন্য 1,500 টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যখন আপনার ইনকাম 45,000 করে আছে, তখন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার বা ইন্ট্রাডে খেলার যে অপরচুনিটি, এটা অপ্ট করতে পারেন। আপনি পার মান্থ 2,500 টাকা স্টেক নিতে পারেন, এর বেশি যাওয়া উচিত হবে না। লক্ষ্য করে দেখুন, যখন আপনার ইনকাম 15,000, 20,000 বা 35,000 টাকা ছিল, আমি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে একদম মোটিভেট করিনি। কিন্তু যখনই স্যালারিটা একটা সার্টেন লিমিট ক্রস করে গেল, এখন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আস্তে আস্তে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করুন। তো সব মিলিয়ে 13,500 থেকে 14,000 টাকার কাছাকাছি আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার আসি পরের ইনকাম ক্যাটাগরিতে। যদি আপনার প্রতি মাসে ইনকাম হয় 65,000 টাকা, তাহলে আপনাকে অন অ্যান অ্যাভারেজ মাসে 25,000 টাকার কাছাকাছি সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে হবে। এই টাকাটা কি করে ইনভেস্ট করবেন দেখে নিই চলুন। সবার আগে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মাসে 3,000 টাকা। এসআইপি 7,500 টাকা, এটাও একই রকমভাবে বলবো 2,500 টাকার 3টে এসআইপি আপনাকে করতে হবে। এবার আসুন গোল্ড বা প্রাইভেট বন্ড, এটার জন্য আপনাকে মাসে 5,000 টাকা বরাদ্দ রাখতে হবে। গোল্ড বন্ড বা ফিজিক্যাল গোল্ড, এটা আপনাকে ইনভেস্ট করতে হবে। ফিজিক্যাল গোল্ড আপনি যে কোনো সময় কিনতে পারেন, কিন্তু গোল্ড বন্ড সবসময় অ্যাভেলেবেল থাকে না। যখন গোল্ড বন্ড ইস্যু হয় তখন আপনাকে এই গোল্ড বন্ডের জন্য ওয়েট করতে হবে। এবার গোল্ড বন্ড কি আপনি 5,000 টাকার কিনবেন না, 5,000 টাকা প্রতি মাসে আপনাকে ইনভেস্ট করে বা সেভিংস করে রাখতে হবে। যখন গোল্ড বন্ড বা প্রাইভেট বন্ড ইস্যু হবে, আপনাকে টোটাল টাকাটা অ্যাট গো বা ওয়ান গো ইনভেস্ট করতে হবে। এবার আসি শেয়ার ট্রেডিং বা ইন্টারডেতে। এখানেও আপনি মাসিক 5,000 টাকা অবধি স্টেক নিতে পারেন। এছাড়া আপনার এলআইসি আর মেডিক্লেম করতে হবে। এলআইসি প্রিমিয়াম আপনি মাসিক 3,000 টাকা, আর মেডিক্লেম প্রিমিয়াম 1,500 টাকা অবধি আপনি দিতে পারেন। তো সব মিলিয়ে আপনার মান্থলি ইনভেস্টমেন্ট 25,000 টাকা হবে। এবার আসি পরে ইনকাম ক্যাটাগরিতে।
যদি আপনার মান্থলি ইনকাম হয় 85,000, তাহলে আমরা সাজেস্ট করব যে আপনাকে মাসে অন্ততপক্ষে 30,000 টাকার ইনভেস্টমেন্ট করতে হবে। এই 30,000 টাকার মধ্যে আপনি পিপিএফে প্রতি মাসে দেবেন 3,000 টাকা, এসআইপি 10,000 টাকা, একই রকমভাবে 2500 টাকা 4টে এসআইপি করতে হবে আপনাকে। এছাড়া আপনার গোল্ড বা প্রাইভেট বন্ড ইনভেস্টমেন্ট হতে হবে পার মান্থ 5,000 টাকা, শেয়ার ট্রেডিং বা ইন্টারডে 5,000 টাকা পার মান্থ রাখবেন, এলআইসি প্রিমিয়াম 4,000 টাকা পার মান্থ আর মেডিক্লেম 3,000 টাকা। অন অ্যান অ্যাভারেজ 30,000 টাকা আপনাকে প্রতি মাসে ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, আমি এখন আপনাদের সঙ্গে যেগুলো ডিসকাশন করছি এগুলো হচ্ছে ব্যালেন্স পোর্টফোলিও, অর্থাৎ এইভাবে ইনভেস্ট করলে আপনি সমস্ত রকম ঝুঁকি, সেটাকে আপনি রিস্ক যেটা আমরা বলি, সেই রিস্কের সঙ্গে সঙ্গে আপনারা রিটার্ন, এই দুটোকেই কিন্তু প্যারালালভাবে ব্যালেন্স করে চলতে পারবেন। এবার আমরা ডিসকাস করব একটু হাই ইনকাম ক্যাটাগরি যাদের তাদের। যদি আপনার পার মান্থ ইনকাম 1,15,000 টাকা হয়, তাহলে আপনাকে মাসে 50 থেকে 55,000 টাকা আপনাকে সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টের প্যাটার্নটা এরকম হবে: পিপিএফে পার মান্থ 5,000 রুপিস, এসআইপি 20,000 রুপিস, গোল্ড বন্ড বা প্রাইভেট বন্ড বা রিট, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে 10,000 টাকা পার মান্থ। শেয়ার ট্রেডিং বা ইন্টারডের জন্য আপনি 10,000 টাকা পার মান্থ আপনি বাজেট রাখতে পারেন। এলআইসি প্রিমিয়াম পার মান্থ 4,000 টাকা, মেডিক্লেম প্রিমিয়াম 3,000 টাকা, সব মিলিয়ে 52,000 থেকে 55,000 টাকার পোর্টফোলিও আপনাকে মেনটেন করতে হবে। এবার আসি পরের ইনকাম ক্যাটাগরিতে। যদি আপনার প্রতি মাসে ইনকাম হয় 1.5 লক্ষ টাকা, তাহলে আপনাকে 80,000 টাকার কাছাকাছি ইনভেস্ট করতে হবে। দেখুন, এই 80,000 টাকার ইনভেস্টমেন্ট প্যাটার্ন কীরকম হবে: পিপিএফ পার মান্থ 5,000 রুপিস, রেকারিং ডিপোজিট ব্যাঙ্কে বা পোস্ট অফিসে আপনাকে পার মান্থ 5,000 করতে হবে, এসআইপি 25,000, গোল্ড বা প্রাইভেট বন্ডে আপনার ইনভেস্টমেন্ট হতে হবে 15,000 টাকা প্রতি মাসে, শেয়ার ট্রেডিং বা ইন্টারডে আপনি 20,000 টাকা পার মান্থ অবধি আপনি ইনভেস্ট বা ট্রেডিং করতে পারেন। এলআইসি প্রিমিয়াম পার মান্থ আপনার হতে হবে 5,000 আর মেডিক্লেম প্রিমিয়াম 4,000, সব মিলিয়ে 79 থেকে 80,000 টাকার আপনার টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হতে হবে। এবার আসি 1,95,000 টাকা যাদের প্রতি মাসে ইনকাম, তাদের অন অ্যান অ্যাভারেজ 1 লাখের কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে হবে। চলুন দেখে নিই কী করে এই ইনভেস্টমেন্টটা করবেন। সবার আগে আসি পিপিএফে। পিপিএফে আপনি প্রতি মাসে 5,000 টাকা বরাদ্দ করবেন। রেকারিং ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আপনাকে সমপরিমাণ টাকা মানে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। এসআইপিতে 30,000 টাকা ইনভেস্ট করতে হবে। আপনি এই এসআইপি ইনভেস্টমেন্ট কী করে করবেন এটা জানার জন্য আমাদের সেপারেট ভিডিও আছে, আপনি সেটা দেখে নেবেন। সেখানে এসআইপির ডিটেল পোর্টফোলিও আমরা ডিসকাস করেছি। এবার আসি পরের ক্যাটাগরিতে। গোল্ড বা প্রাইভেট বন্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে 20,000। আপনি চাইলে এই টাকাটা রিট মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা ইনভিট এখানেও ইনভেস্ট করতে পারেন। এবার আসি শেয়ার ট্রেডিং বা ইন্টারডে। এখানে আপনি পার মান্থ 25,000 টাকা অবধি স্টেক নিতে পারেন। এলআইসি প্রিমিয়াম 5,000 টাকা পার মান্থ এবং মেডিক্লেম প্রিমিয়াম প্রতি মাসে 4,000 টাকা, সব মিলিয়ে 94 থেকে 95,000 টাকার আপনার এই ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি আমাকে কমেন্ট এটা অবশ্যই বলবেন যে আপনি কোন ইনকাম ক্যাটাগরিতে ফলো করেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে পাশে রাখা রেড কালারের বেল আইকনটা অবশ্যই হিট করবেন। তাহলে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটাবেন। ধন্যবাদ।